আইএসএফ ছাড়লেন আরাবুল ইসলাম। আপনাদের মনে থাকবে যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মার্চ মাস নাগাদ কিন্তু তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগদান করেছিলেন আরাবুল ইসলাম, এবং সেই সময় তিনি ফুরফুরা শরীফ, হুগলির ফুরফুরা শরীফ, সেখান থেকে জানিয়েছিলেন যে তিনি নতুন জীবন শুরু করছেন এই আইএসএফ এ যোগদানের মাধ্যমে। তবে এদিন তিনি আইএসএফ যখন ছাড়েন, সমাজ মাধ্যমে তিনি একটি পোস্ট করেন এবং সেখানেই তিনি স্পষ্ট জানিয়ে দেন যে তিনি আইএসএফ থেকে, অর্থাৎ নওশাদ সিদ্দিকীর দল থেকে পদত্যাগ করছেন। এবং শুধু তাই নয়, সেখানে তিনি আইএসএফকে একনায়কতন্ত্র এবং সেই সঙ্গে আইএসএফ এ স্বৈরাচারী চলছে বা স্বৈরাচারী এবং একনায়কতন্ত্র, এই দুটি বিশেষণ কিন্তু তিনি আইএসএফ এর জন্য ব্যবহার করেছেন, যে আইএসএফ এ তিনি মাত্র 5 মাস আগেই কিন্তু যোগদান করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, 2006 সাল থেকে 2011 সাল টানা কিন্তু আরাবুল ইসলাম বিধায়ক ছিলেন ভাঙুরে, এবং তার পরবর্তীতে তিনি 2006 সালে যখন বিধায়ক হয়েছিলেন, সিপিআইএম প্রার্থীকে তার সেই সময়তে তার প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থীকে তিনি পরাজিত করেন এবং 2006 সালে তিনি বিধায়ক হন। দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। তবে পরবর্তীতে অর্থাৎ 2011 সালের পর থেকে কিন্তু যেটা দেখা যায় যে তৃণমূল কংগ্রেসে তার ধীরে ধীরে কিন্তু গুরুত্ব কমতে থাকে, এবং তারপর 2024 সাল 2023-এ পঞ্চায়েত নির্বাচনের সময় তার এলাকায় একটি রাজনৈতিক অশান্তি হয় এবং সেই অশান্তিতে উস্কানি দেবার অভিযোগে তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। 2024 সালে তার জেলযাত্রা হয় এবং আরাবুল ইসলামকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, অর্থাৎ পূর্বতন সরকার বা পূর্বতন তৃণমূল আমলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই আরাবুল ইসলামকে তাজা নেতা বলে সম্বোধন করেছিলেন এবং তারপর থেকেই আরাবুল ইসলামকে তৃণমূলের তাজা নেতা হিসেবেই বলা হয়। তবে পরবর্তীতে যেটা দেখা গেল যে ভাঙুরে এই প্রভাবশালী তৃণমূল নেতা, তার গুরুত্ব কিন্তু দিনকে দিন দলে, এবং এই বিষয়টি কিন্তু আরাবুল ইসলাম নিজেও দাবি করেছিলেন যখন তিনি তৃণমূল দল ত্যাগ করেছিলেন। কারণ তিনি জানান যে জেল থেকে অর্থাৎ জামিনে মুক্ত হবার পরে তিনি যখন মুক্তি পান এবং সেই সময়তে কিন্তু তিনি নাকি দলের নির্দেশ মাফিকই কাজ করেছেন, তবুও দলে তিনি কোণঠাসা হয়ে পড়েছিলেন। এবং তারপরেই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মার্চ মাসে তিনি তৃণমূল দল ত্যাগ করেন এবং নওশাদ সিদ্দিকীর সঙ্গে হাত মেলান। তিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন, তবে তিনি কিন্তু পরাস্ত হন। ফলত এই যে আরাবুল ইসলাম, তার রাজনৈতিক শুরুটা কিন্তু তৃণমূল কংগ্রেসের হাত ধরে, অর্থাৎ বলা ভালো 2006 থেকে তার বিধায়ক হিসেবে তিনি দায়িত্ব সামলেছেন এই তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে, এবং পরবর্তীতে দলে গুরুত্ব কমা, এবং তারপরে ধীরে ধীরে দেখা গেল যে তার আচমকা তার গ্রেপ্তারি, এবং তারপর জেল থেকে জামিনে মুক্ত হয়ে আসার পরেও কিন্তু তার যেমনটা দাবি যে দলে তিনি তার গুরুত্ব হারাচ্ছিলেন। এবং এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা, ভাঙরে কিন্তু আরাবুল ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নাম এবং প্রভাবশালী নেতৃত্ব। এবং ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, যিনি অবশ্যই তিনি শওকত মোল্লা তিনিও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবারের বিধানসভা নির্বাচনে 2026-এর চলতি বছরে, কিন্তু শওকত মোল্লা তিনিও কিন্তু পরাস্ত হয়েছেন, তিনি জিততে পারেননি। এই শওকত মোল্লা এবং আরাবুল ইসলাম, এই দুজনের দ্বন্দ্ব কিন্তু মাঝে মধ্যেই প্রকাশ্যে আসতো, অর্থাৎ তৃণমূলের এই দুই হেভিওয়েট নেতা, তাদের দ্বন্দ্ব বা তাদের কোন্দল, সেটা কিন্তু মাঝে মধ্যেই অস্বস্তিতে ফেলতো রাজ্যের পূর্বতন শাসক শিবিরকে। এবং রাজ্যের শীর্ষ নেতৃত্ব অর্থাৎ তৃণমূলের শীর্ষ নেতৃত্বদের তরফে সে বিষয় একাধিকবার দুপক্ষকেই কিন্তু সাবধান করা হয়, তবে কোনোভাবেই কিন্তু সেই দ্বন্দ্ব তাদের ঘোচেনি। এবং পরবর্তীতে যেটা দেখা গেল যে আইএসএফ যখন আইএসএফ এ যোগ দিলেন আর কি আরাবুল ইসলাম, তার পরবর্তী ক্ষেত্র থেকে বা তার পরবর্তীতে শওকত মোল্লা বনাম আরাবুল ইসলামের এই দ্বন্দ্বটা কিন্তু আরো প্রকট হলো। এবং তারপরে দীর্ঘ 5 মাস তিনি কিন্তু আইএসএফ দলে ছিলেন। তিনি যখন আইএসএফ দলে যোগদান করলেন, তিনি বললেন যে তার নতুন জীবন শুরু হলো। তবে আজ সমাজ মাধ্যমে একটি তিনি পোস্ট করলেন, যেখানে তিনি আইএসএফকে একেবারে সরাসরি নিশানা করলেন, স্বৈরাচারী একনায়কতন্ত্র সেখানে চলছে, এমনটাই তিনি কিন্তু অভিযোগ জানালেন। এবং এখানে অভিযোগ জানিয়ে তিনি সমাজ মাধ্যমে আইএসএফ থেকে পদত্যাগ করবার কথা স্পষ্ট জানিয়েছেন। আইএসএফ ছেড়েছেন আরাবুল ইসলাম, এ কথা আপনাদেরকে যেমনটা জানালাম। তবে এবার প্রশ্ন হচ্ছে, আরাবুল ইসলামের পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎটা কি? অর্থাৎ এর পরবর্তীতে তিনি কোন দলে যোগ দেবেন, বা তিনি রাজনীতিতে থাকবেন নাকি তিনি রাজনৈতিক সন্ন্যাস নেবেন,
কোনোটাই কিন্তু খোলসা করে বলেনি আরাবুল ইসলাম। যদিও এক্ষেত্রে বলে রাখা দরকার যে যখন তিনি তৃণমূল দল ছেড়েছিলেন বিধানসভা নির্বাচনের আগে, তখন কিন্তু তিনি জানিয়েছিলেন যে কিছু মাসের মধ্যেই স্পষ্ট হয়ে যাবেন তিনি কোন দলে যোগ দিচ্ছেন। কিন্তু এবার তিনি যখন সমাজ মাধ্যমে পোস্টটা করলেন, সেখানে কিন্তু তিনি একেবারেই সে সমস্ত বিষয়ে কোনো কিছুই খোলসা করেননি, বা সে বিষয়ে তার কোনো মন্তব্য কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ্যে। ফলত তৃণমূল কংগ্রেস এখন দ্বিধা বিভক্ত। আর তিনি যদি তৃণমূলে তার ঘর ওয়াপসিও হয়, তাহলে তিনি তৃণমূলের কোন শিবিরে যোগ দেবেন, অর্থাৎ ঋতব্রতপন্থী তৃণমূল, নাকি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন, কার সঙ্গে বা কোন দলে তিনি বা তৃণমূলেরই কোন শিবিরে যোগ দেবেন, সে নিয়েও কিন্তু শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। এবং সবশেষে আরো একটা ন্যারেটিভ বা তত্ত্ব কিন্তু আসছে যে তিনি কি আদৌ রাজনীতিতে থাকবেন। কারণ ভাঙড়ের রাজনীতিতে আরাবুল ইসলাম কিন্তু একটি উজ্জ্বল এবং সব থেকে বড় কথা একটি গুরুত্বপূর্ণ নাম, কারণ সেখানকার স্থানীয় বাসিন্দাদের কাছে অত্যন্ত জনপ্রিয় তো বটেই, এলাকায় ভীষণ প্রভাব ছিল তার তৃণমূল জমানায়। তবে অবশ্যই পালাবদলের বঙ্গে সব সব ক্ষেত্রেই পরিবর্তনের ছোঁয়া, এবং তারপর থেকে কিন্তু তাদের গুরুত্ব কমা বা তাদের রাজনীতিতে প্রাসঙ্গিকতা সবটাই কিন্তু ধীরে ধীরে কমা, ঠিক কমছিল যেরকম একদিকে, ঠিক সেরকমই কিন্তু প্রাসঙ্গিকতা কোথাও গিয়ে প্রশ্নের মুখে ছিল। ফলত এরকম একটা আবহে হঠাৎ করেই তিনি এদিনকে কিন্তু আইএসএফ থেকে ইস্তফা দিলেন, তিনি আইএসএফ ছাড়লেন, এবং এর পরবর্তীতে তার রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে চলেছে, তৃণমূলে তিনি ফিরবেন নাকি তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন, এবং সেই সঙ্গে তৃণমূলের কোন শিবিরে তিনি যোগদান করবেন, সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের। যুব শক্তি বাংলা, নির্ভীক, নির্ণায়ক।